সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো সেটা হলো আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই। কার নিকট? সবাই একটু বলুন। আল্লাহর নিকট। আল্লাহ যে পারে না, আল্লাহর পক্ষে সম্ভব না, এই টেন্ডেন্সি আমাদের কারো মাথায় না থাকে, বরং আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। কিনা বলেন? আল্লাহর কাছে সবকিছুই সম্ভব। আমরা অনেক সময় মনে করি না, আর মনে হয় হবে না, ঠিক না? আর মনে হয় চলবে না, ওনাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না। দুইবার ফেল করে তৃতীয়বার গিয়ে বলে আর চলবে না। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেটা হবে না, আমি পারি না, আমি পারবো না, হতে পারে না, এটা আমি আল্লাহর জন্য হবে না। বরং আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। আপনি শুধু চাইতে থাকেন, বলতে থাকেন, আল্লাহ দিতে সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে তৃতীয় নম্বর শিক্ষা হলো আমরা কখনো আশাহত হব না। অনেক সময় আমরা একটা জিনিস চেয়ে নৈরাশ হয়ে ফিরে যাই, না আর দোয়া করা যাবে না, আমাকে দ্বারা আর হবে না। মাঝে মধ্যে আমরা এমন করি, আমাকে দিয়ে আর হবে না, আমার পক্ষে আর সম্ভব না, আমি এটা আর করতে পারবো না, অমুকে দিয়ে আর হবে না, আমার এই স্ত্রীকে দেওয়া হবে না, আমার এই সন্তান দিয়ে হবে না, ও আর পাস করতে পারবে না, ও আর মানুষ হবে না। এভাবে মাঝে মধ্যে আমরা নৈরাশ হয়ে যাই। জাকারিয়া আলাইহিস সালামের জীবনী আমরা শুনে বুঝতে পারলাম যে মানুষ কখনো আশাহত হওয়া যাবে না। আমাদেরকে আশাহত হওয়া যাবে না, বরং আমাদেরকে আশায় যখন বুক ফুলিয়ে রেখে আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আশাবাদী থেকেই, আশার জায়গা থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালামের জীবনের সর্বশেষ যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হলো সন্তান আমাদের জন্য কি হিসেবে থাকবে, আমরা সন্তানকে দিয়ে কি কামনা করতে পারি, কি চাইতে পারি, কি উদ্দেশ্য আমরা গ্রহণ করতে পারি, এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকে চিন্তা করি যদি ছেলে হয় চাকরি করবে, আমাকে খাওয়াবে। অনেকে মনে করি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে দেখবে, আমার সেবা করবে। আপনি কি করে বুঝলেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলতে পারবেন না, এমন পর্যন্ত আপনার যেতে হবে? তার আগেও তো মরতে পারেন আপনি। আপনি বৃদ্ধ হয়ে গেলে একটা সময় এসে আপনি নিজে চলতে পারবেন না, আরেকজন আপনাকে চালাতে হবে, এই নেগেটিভ চিন্তা আপনি কোথায় পেলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দেখবে, শুনবে, খাওয়াবে, সবকিছু করবে, এটা আপনি কি করে সিদ্ধান্ত গ্রহণ করলেন? গত 2 দিন আগেরও নিউজ, সন্তান বাবা মাকে মেরে ফেলে, এমন নিউজ কি আসে না? আসে, আসে। তাহলে আপনি কি করে বুঝলেন ছেলে হলেই খাওয়াবে, মেয়ে হলেই খেদমত করবে, বৃদ্ধ হলেই তার আপনাকে দেখতে হবে? এই টেন্ডেন্সি পেলেন কোথায়? বরং আমাদেরকে বুঝতে হবে যে এই টেন্ডেন্সি আমাদের ঠিক রাখতে হবে। এই টেন্ডেন্সি সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে কামনা করতে হবে, এটা যেটা জাকারিয়া আলাইহিস সালাম কামনা করেছিলেন, যে আল্লাহ আমি সন্তানের থেকে কামাই খেতে চাই না, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমি ওয়ারিস চাই। এখানে যারা মসজিদে আছেন, যাদের পুত্র সন্তান আছে, তার মানে তার বংশটা অব্যাহত আছে। আপনার যদি পুত্র সন্তান না থাকে তাহলে আপনার বংশটা অব্যাহত নেই, এখানেই সমাপ্ত। যার টোটাল কোনো সন্তান নেই তার বংশ আপনি এখানেই সীমাবদ্ধ, এরপরে আপনার বংশ আর কেউ আসবে না, আপনার বংশে আপনি সমাপ্ত। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, হে আল্লাহ আমাকে এখানেই সমাপ্ত করে দিবা, আমাকে এখানেই তুমি সমাপ্ত রাখবা। আল্লাহ তুমি আমাকে একাই কি করো না, বরং আমাকে তুমি ওয়ারিস দাও। কেন দিবে? অন্য আয়াতে এসে যেটা আল্লাহ তাআলা বলেছেন, তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্তান চাই এই জন্যে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি, আমি ইন্তেকাল করার পরে আমার সন্তান সেই দাওয়াতটা মানুষের কাছে আবারও পৌঁছাবে। সুবহানাল্লাহ। আমি সেই জন্য সন্তান চাই। তিনি কিন্তু এমন দোয়া করেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেলে কে খাওয়াবে আমাকে, কে আমার সেবা করবে, এই কথা তিনি বলেন নাই। তিনি বলছেন আল্লাহ তুমি আমার ওয়ারিস দাও, উত্তরসূরি দাও, উত্তরাধিকারী দাও। এভাবেই তিনি দোয়া করেছিলেন, এভাবেই তিনি দোয়া করেছিলেন। আর দোয়া করেছিলেন, হে আল্লাহ সন্তান দিবা এই কারণে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি, সেই তাওরাত কিতাবের দাওয়াতটা যেন আমার পরে আমার সন্তান যেন দিতে পারে, আল্লাহ সেজন্যই দোয়া করি। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের ব্যাপারে আমাদের দোয়া থাকতে হবে, এটা সন্তানের থেকে ইনকাম খেতে হবে, কামাই খেতে হবে, খেদমত নিতে হবে, এই চিন্তা কেউ কখনো রাখবেন না। এটা হলো অপসরাল ঐচ্ছিক বিষয়। আমি সেই পর্যন্ত বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, আমার সন্তান আমার সেবা করতেও পারে, নাও করতে পারে। বরং আমার চেষ্টা করতে হবে সন্তানটাকে মানুষ করে গড়ে তুলে যাওয়া।
এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। খেদমত করবে কি করবে না সেটা তার বিষয়। আল্লাহ তো বলে দিয়েছেন সন্তানের ব্যাপারে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এবার সন্তান সিদ্ধান্ত করবে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বাবা মাকে সন্তুষ্ট রাখবো কি সন্তুষ্ট রাখবো না। সন্তুষ্ট রাখবে তো জান্নাতে যাবে, রাখবে না তো জাহান্নামে যাবে। সে তার বাবা মার জন্য কাজ করবে। আপনি কেন চাইবেন? আমি কেন চাইবো? সে তারটা চেয়ে নিতে হবে। আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাকে তুমি উত্তম ওয়ারিস দান করো, যে ওয়ারিস আমার জন্য নাজাতের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, এই ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনী। এরপরে আমরা 23তম পর্বে চলে যাচ্ছি। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। প্রফেট সিরিজের 23তম পর্বে আমরা চলে এসেছি। আগামী জুমা শুধুমাত্র একজনের জীবনী থাকবে, হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনী বাকি থাকবে। এরপরে আমাদের আগামী জুমা আমাদের খতম হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুরু করব। আমাদের একটি সিদ্ধান্ত ছিল যে আমরা নবী রাসূলদের জীবনীগুলো জানবো। ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনীতে কিছু শিক্ষা রয়েছে, এবং আগামী জুমা ঈসা আলাইহিস সালাম জীবনী যখন আপনারা শুনবেন, অনেকগুলো তথ্য, উনি যে কিয়ামতের আগে আবারও আসবেন, কোন সময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তিনি কোন কিতাব প্রাপ্ত হয়েছিলেন, সেখানে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মেসেজ ইনশাআল্লাহ আমরা পাবো। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে একমাত্র নবী, একমাত্র মানুষ যিনি পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছিলেন। কি ঘটেছিল সেই সময়ে, সে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা সেই সময়ে জানবো। আপনাদেরকে আগে ভাগে আসার জন্য আমন্ত্রণ রইল। সম্মানিত সুধী, আজকে 23তম পর্বে এবং আজকের 2তম পর্বে আমরা জানবো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জীবনে। ইয়াহইয়া আলাইহিস সালাম হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র পুত্র সন্তান, যিনি একেবারে বার্ধক্যজনিত অবস্থায়, একেবারে বৃদ্ধ অবস্থায়, দাড়ি চুল যখন পেকে সাদা শুভ্র হয়ে গিয়েছিল, সেই সময় যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়া করার সময় আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে পাঠালেন তাকে সন্তান করে, তিনি হলেন ইয়াহইয়া। একটি এক্সেপশনাল বিষয় হলো ওনার নামটা আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। মায়ের গর্ভে আছে, মাত্র আসছে মায়ের গর্ভে, মাত্র পদার্পণ করেছেন, সেই সময় আল্লাহ তাআলা সুসংবাদে জানিয়ে দিয়েছেন যে হে জাকারিয়া, তোমাকে আমি একজন পুত্র সন্তান দান করব, যার নাম হলো ইয়াহইয়া। তাকে নবুয়ত এবং রিসালাতের ঘোষণা দিয়ে, দায়িত্ব দিয়ে আমি এখনই অ্যাসাইন করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এমনটার কারোর জন্য হয়নি। শুধু তাই নয়, আল্লাহ আয়াতে বলে দিয়েছেন যে তার নাম ইয়াহইয়া, এটা এমন একটি আমি নিজে পছন্দ করেছি, চয়েস করে রেখে দিয়েছি। ইয়াহইয়া নামের এই নাম এর আগে বিগত সময়ে এই পৃথিবীতে আর কেউ রাখেনি। এই প্রথম ইয়াহইয়া যে নামটি আমি চুজ করলাম, আমি আল্লাহ তাআলা নিজে, সেটা তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় সুধী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র সন্তান, এবং ঈসা আলাইহিস সালামের ছিলেন মামু। ওনারা ছিলেন মামু এবং ভাগিনা। উনি এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অ্যাসাইন করে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়ে দিলেন। সমস্ত নবী রাসূলদের জীবনী খুললে একজন নবী শুধুমাত্র কুমারী ছিলেন, কুমার ছিলেন, চিরকুমার ছিলেন। তিনি হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি জীবনে কখনো বিয়ে করেননি, একজন মাত্র নবী। তিনি বলেছেন আমি বিয়ে করব না। তিনি ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল থাকতেন, কখনো বিয়ের যে টেন্ডেন্সি, চিন্তা, স্ত্রীর লোভ, স্ত্রীর লালসা, এই টেন্ডেন্সি তার মাথায় তিনি কখনো আনতেনই না। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এটা ভিন্ন একটা টেন্ডেন্সি। আপনি যদি সার্বক্ষণিক বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকেন, খারাপ চিন্তা করতে থাকেন, স্ত্রীজনক চিন্তা করতে থাকেন, তখন আপনার শুধু ওইটাই শুধু মাথায় আসবে, ওটাই আপনার মগজে শুধু চলে আসবে। আপনি বিয়ে 2টা না 3টা না 4টা করার পরেও এরপরে যদি অভ্যাস খারাপ হয়, ওই দিকেই শুধু চলে যাবে। আর আপনি যদি আপনার এই চিন্তার টেন্ডেন্সিকে আপনি চাকরির উপরে খাটান, আপনার প্রধানের দায়িত্বে খাটান, ইমামতির জায়গায় খাটান, ওয়াজ মাহফিলে খাটান, দেখবেন আপনার টেন্ডেন্সিটা এখানেই বেশি ঘাটছে। বাড়িতে স্ত্রী সন্তান, এখন দেখতে হবে দেখি, একটু খোঁজ নিতে হবে তাই নেই, বাজার একটু করতে হবে তাই করি, কিন্তু আপনার টেন্ডেন্সি কিন্তু ওই জায়গায় বসে নেই। মানুষ তার চিন্তা টেন্ডেন্সি যেই জায়গায় নক করে, তাকে আল্লাহ তাআলা সেই জায়গার যোগ্যতা পরিমাপ বাড়িয়ে দেন। যেই লোকটা নাইট চাকরি করেন, ওনার সারা রাত জেগে থাকার অভ্যাসটা তার অনেক, কিন্তু একজন মানুষ তাকে দেখে অবাক হবেন যে কি করে উনি সারা রাত সজাগ থাকে, এটা তো আমার পক্ষে সম্ভব না। উনি ওনার পেশাটাকে সেভাবেই বেছে নিয়েছেন, এটাই তার টেন্ডেন্সি, এটাই তিনি পারেন। একজন মেসিয়ারকে দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ চিন্তা করবে যে আরে বাবা, 15-20 জন মানুষ একত্রে খেলো, যাওয়ার সময় সে একসাথে সব টাকা বলে দিল, ওনার 80 টাকা, ওনার 70 টাকা, 120 টাকা, 125 টাকা, সবটা ঠিকঠাক মতো হয়ে গেল, কি করে পারলো? ও তার চিন্তা টেন্ডেন্সিটা এই জায়গায় খাটিয়েছে। একজন শিক্ষক, তিনি চিন্তা করেন আমার ছাত্র কি করে ভালো করতে হবে, তার টেন্ডেন্সি অনুযায়ী সে কিন্তু সামনে দিকে এগাচ্ছে।